ওয়েল গাইস, আপনাদের কি মনে হয় সিকান্দার কেমন মার্কেটিং করবে? আমার তো ভাই খুব একটা আইডিয়া নেই ভাই সিকান্দার কীরকম ধরনের মানে মার্কেটিং ভাইবস ক্রিয়েট করতে পারবে কি না। কারণ মাঝে মাঝে উঠছিল সিকান্দার, মানে সালমান খানের সিকান্দার, বেশ একটা ভালো কিন্তু একটা ভাইবস উঠছিল, কিন্তু এখন সেটা নাই। মানে কে না নাই ভাই, রশ্মিকার থেকে শুরু করে সালমান খানের সোয়াগ সব রকম আছে, কিন্তু কেন জানি কোথাও জানি সিকান্দার কিন্তু একটা হালকার মাধ্যমে চলে যাচ্ছে। এটা খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে আমি অ্যাজ এ হালকা ফুলকা। এনিওয়েজ, দেখা যাক কীরকম হয়। সবাই ভাবে যে ভাই ঈদের মধ্যে একটা গান রিলিজ করব, ঈদের মধ্যে আমি একটা সিনেমা রিলিজ করব, কিন্তু ভাই ফিঙ্গার ক্রস আছে ভাই প্রডিউসারের, এবং মার্কেটিং যারা করছে তাদের ভাই ফিঙ্গার ক্রস হয়ে আছে ভাই। মানে কী আর বলবে, এমন মার্কেটিং করলো যাতে জিনিসটা ভাইবসটা উঠতে উঠতে আবার হুট করে ডামে গেল। আপনারা খেয়াল করবেন সিকান্দারে কিন্তু ভাইবসটা বেশ ভালোই উঠছিল, কিন্তু না মানে রেশমিকার সাথে সেই ডান্স, মানে বিশেষ করে প্রথম দিকটা যে ট্রেলারটা যে হয় সিকান্দারের, বেশ একটা ভালো কিন্তু একটা ভাইবস উঠছিল। হ্যাঁ, ওখানে একটা তোমার সবাই ভাবছিল যে এটা একটা লরেন্স বিষ্ণয়কে বলছিল, এরকম একটা ভাইবস কিন্তু সিকান্দারের মাঝখানে একটা উঠছিল, কিন্তু হুট করে সেটা ড্যাম হয়ে গেল। তারপর তো ওই সালমান খানের সব নেগেটিভ নিউজ বের হওয়া শুরু করতেছে। মানে ও যেসব সালমান খানের দুশ্মন তারা নেগেটিভ নিউজ মানে চারদিকে প্রচার করছে। দেখো ভাই, সালমান খানের ওজন বেড়ে গেছে, সালমান খান আগের মতন নাই, ভিএফএক্স মানে ব্যবহার করতেছে, ভুঁড়ি বেড়ে গেছে, সালমান খান বলে কথা ভাই। আমার মনে হয় না ভাইজানের সেরকম কোনো ইফেক্ট পড়বে, তবুও একটা ফিঙ্গার ক্রস তো আসেই। কারণ একটা সময় ছিল যখন সালমান খান ব্যাক টু ব্যাক একটা হিট সিনেমা দিচ্ছিল আর কি, কিন্তু সেই আশায় মরে চাষা একটা কথা আছে। চারদিকে যে নেগেটিভ ছড়াচ্ছে সালমান খান স্যারের যে দুশ্মনরা, চারদিকে যে এই নেগেটিভ ভাইবস চারদিকে যে চলতেছে, আমার মনে হয় না সিনেমাটা খুব একটা ভালো মার্কেটিং করতে পারবে। এটা আমার করতেও পারে, এখন ভাই পাবলিক চয়েস ভাই। পাবলিক যদি পছন্দ করে তার মানে ওই সিনেমা কিন্তু হিট যাবে। পাবলিক যদি পছন্দ না করে, ভালো ভালো সিনেমা, ভালো ভালো অ্যাক্টার যদি কাজও করে, ভালো অ্যাক্টিংও যদি থাকে, ভালো অ্যাক্টিংও করছে অ্যাক্ট্রেস, তবুও সেই ফিল্ম কিন্তু ফ্লপ হয়েছে। এখন সব পাবলিকের হাতে। সিকান্দারের গান নিয়ে মাঝখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, যে সিকান্দারের গানে সালমান খান যে ড্রেসটা পরছিল ওই একটা গান, সেখানে নাকি ওই শাকিব খানের একটা গানের সাথে মানে ওই ড্রেসের সাথে ম্যাচ হচ্ছিলো আর কি, এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল। বেশ ওই কন্ট্রোভার্সি মানে হালকা ফুলকা আর কি পাবলিকের মাথায় একটু ঢুকছিল। এছাড়া কিন্তু খুব একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি না। যা শুনতে পাচ্ছি সব নেগেটিভ। কোথায় সালমান খানের ভুঁড়ি বাড়িয়ে গেল, কোথায় সালমান খান পার্টি গেল, সেখানে পুরো গাল একদম বলতে গেলে নামে গেছিলো, বুড়া হয়ে মানে মানে খুবই বয়স্ক লাগছিলো আর কি সালমান খানকে দেখতে। এরকম প্রচুর কথা আসছিল আর কি। আর প্রচুর কথা কি, এরকম বাস্তব, এরকম অরিজিনালি সালমান খানের প্রচুর বয়স হয়ে গেছে। তার অনেক মানে ওনার যে বলতে নেই, তবুও বয়স্ক মানুষের যা হয় আর কি, ওনাদের গাল একটু জাস্ট ফুলে যায়, নেমে যায়, এটা বয়সের ধরন আর কি। তো এটা তো হবেই, ঠিক আছে, যতই সে অ্যাক্টার হোক না কেন, সে একদিন বয়স্ক মানুষ হবে, সে একদিন ইয়াং ছিল, সে একদিন বাচ্চাও ছিল। তো এনিওয়েজ, দেখা যাক সিকান্দারের কী হাল হয়। ফিঙ্গার ক্রস আসে আমারও, এবং মেকার্স যারা আসে তাদেরও। তারপর দেখা যাক কী হয়। আপনাদের কী রায়, সিকান্দার কারা কারা দেখতে যাবেন একটু কমেন্টস কিন্তু অবশ্যই করবেন। আর সালমান খান ফ্যান যারা আছেন অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ সাপোর্ট করবেন কিন্তু আমাকে। আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, সাপোর্ট না করলে আমি আগাবো কী করে? থ্যাংক ইউ।